बोलो चैतन्य महाप्रभु की हरिनाम संकीर्तन की जय राधे। जे छिलो ब्रजेर कानाई नदिया एसे हलो निमाय ब्रजेंद्र नंदन जे शचीसुत हलो से जेई कृष्ण सेई गौर हयेछेन। ताई राधा गोविंदेर मिलित तनु श्री चैतन्य महाप्रभु ब्रजेर कानाई नदीर निमाय हये एसे पृथिवीते हरिनाम एवं प्रेम वितरण करे निजे केঁদে जगत के काँदिए तिनि एकमात्र हरिनाम प्रेम दिए जगत उद्धार करलेन। आज सुरधनी गंगार कूले गभीर रजनीते महाप्रभु घुम थेके उठे दाड़िये आछेन, संगे आछेन नित्यानंद अद्वैत गदाधर श्रीवास। तिनि सुरधनी गंगार के दर्शन करे पूर्व लीलार कथा मने करे एकजन नदीते तिनि डुबे गेलेन भाव सागरे। नदी के देखते देखते आरेकटा नदीर कथा मने पड़े गेल बृंदावने। कोन नदी? যমুনা नदी। देखছেন নবদ্বীপের সুরধ্বনি কিন্তু ভাবছেন এই সে আমার বৃন্দাবনের যমুনা। এতগুলো বৃন্দাবনে ভক্ত ছিল, এত সাধক সাধিকা ছিল, এত গোয়ালিনীগণ ছিল, এত বৃন্দাবনে এত গোয়ালিনীগণ ছিল, এত মা যশোদার মতো ভক্ত ছিল, এত সখাগণ ছিল, এত সখীগণ ছিল, কারো কথা মনে করলেন না। কার কথা মনে করলেন না? যমুনার কথা মনে করলেন। তাহলে নিশ্চয় যমুনার কিছু একটা কর্ম আছে যে কর্মের দ্বারা ভগবানও আজকে তাকে মনে করছে রাসমঞ্চ। যমুনা কি এমন কর্ম করেছিল সেই কর্মটি আমরা জানবো। বৈষ্ণব কবি লিখছেন, ওরে যমুনা বল বলয় যমুনা এই কি আমার সেই যমুনা দেখি প্রবাহিনী ও যমুনা যমুনা আরে ও যমুনা দেখি রে তো সেই যমুনা দেখি প্রবাহিনী যমুনা ওই যার বিশাল তটে ওই না রূপের হাতে বিকাইতে নীলকান্ত মণি ও যার বিশাল তটে রূপের হাতে বিকাইতে নীলকান্ত যমুনা দেখি আমার সেই যমুনা দেখি প্রবাহিনী ও যমুনা প্রবাহিনী যমুনা যমুনা বল বল কোথা ছাড় চন্দ্র কোথা বা তোমার জল কোথা ছাড় কোথায় রাস বিহারী বংশীধারী বামে তেরাই বিনোদ
যমুনা। আজ মহাপ্রভু সুরধনী গঙ্গাকে দর্শন করে যমুনা যমুনা বলে ডাকতে লাগলেন। কেন? কারণ যমুনার কথা তার মনে পড়ে যায়। বৃন্দাবনে এতজন সাধক সাধিকা থাকতে, এত গোয়ালিনীগণ থাকতে, এত ভক্ত থাকতে কেন যমুনার কথা রাসমঞ্চে ভগবান মনে করলেন? এর কারণ হিসেবে তত্ত্বজ্ঞ বৈষ্ণব কবিগণ ব্যাখ্যা দিচ্ছে। কেন করেছে জানো? এই যমুনা ছিল বৃন্দাবনের একজন শ্রীমতী রাধারানীর প্রিয় সখী, যার নাম ছিল বিরজা। তিনি গোলক বৃন্দাবনে প্রতিদিন গোবিন্দের চরণ সেবা করতেন। প্রতিদিন গোবিন্দের চরণ সেবা করতে করতে একদিন হঠাৎ করে রাধারানী ক্রোধান্বিত হলেন বিরজার প্রতি। আজকে রাধারানী খুব ইচ্ছা হয়েছে গোবিন্দের চরণ সেবা করবে, খুঁজে পাচ্ছে না। খুঁজে পেল কার কাছে? বিরজার কুঞ্জে। আর যেমন বিরজার কুঞ্জে খুঁজে পেল, আর অমনি বিরজা রাধারানীকে দর্শন করে একটা নদীর রূপ ধারণ করেছিল বলে সঙ্গে সঙ্গে রাধারানী অভিশাপ দিয়েছিল, বিরজা তুই আমার গোবিন্দকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে নদী হলি আমার ভয়ে, তোকে পৃথিবীতে নদী কুলেই তোর জন্ম হবে। বিরজা বলতে লাগলেন, প্রভু, গোবিন্দের চরণ জড়িয়ে ধরে বলতে লাগলেন, প্রভু আমি কি তোমার চরণ আর পাবো না? আমি কি অপরাধ করেছি যে আমি তোমার চরণ বুঝতে কি অভিশাপ প্রাপ্ত হলাম? গোবিন্দ বললেন, দেখো বিরজা, এই পৃথিবীতে সবাই কর্মফল ভোগ করছে, একমাত্র আমি ভগবান ব্যতীত। কি সুন্দর কথা। বিরজা যখন বললেন, প্রভু আমি কি এমন কর্ম করেছি যে কর্মের দ্বারা আমি তোমার চরণ বুঝতে গিয়েও কষ্ট পাচ্ছি? এরকম হয় না বাবা? যারা গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে তারাই ভালো আছে, যারা খারাপ কাজ করছে তাদেরই শরীর ভালো আছে, আবার যারা সৎ পথে চলছে ওরাই ব্যাধিগ্রস্ত হয়ে গেছে, হয় না? একটা সাধু মানুষ জীবনে কোনোদিন মিথ্যে কথা বলেনি, অথচ দেখবেন তার ব্যাধি হয়ে বসে আছে। হ্যাঁ, আবার যারা সিগারেট খোর তারা কি বলে, হ্যাঁ ওই চা পান সিগারেট কিছু খায় না, তোর আবার ক্যান্সার হইলো কেন? রাতে রাতে মানে ও খেয়ে ভালো আছে, ও না খেয়ে কেন ভালো নেই? সব কর্মফল, কর্মের ফল অনুযায়ী ভোগ করছে সবাই। বিরজা গোবিন্দকে বললেন, গোবিন্দ আমি কি এমন অপরাধ করেছি? আমি তো তোমার চরণ ভজেছি, তা তোমার চরণ ভজ থেকে আমাকে রাধারানী অভিশাপ করলো, আমি নাকি নদী কূলে জন্ম হবো, তাহলে আমি কি তোমার চরণ আর পাবো না? তাহলে ভগবান বললেন, কর্মফল ভোগ করতে হবে, যদি আমার সেবা করে থাকিস তাহলে অবশ্যই চরণ ধুলি পাবি। কি করে পাবো? বলে তুই হবি বৃন্দাবনে যমুনা নদী। আমি যেদিন বসুদেব দৈবকীর উদারে কংসের কারাগারে পৃথিবীতে আবির্ভূত হব, সেদিন বসুদেব পিতা আমাকে ডালিতে করে নিয়ে যাবে, তুই হবি যমুনা নদী। তোর বক্ষের উপর দিয়ে যাওয়ার সময় তোর বক্ষে আমি ডালি থেকে পড়ে গিয়ে তোকেই প্রথম চরণ ধুলিটা দিয়ে যাবো যমুনা। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাবের প্রথম চরণ ধুলিটা পেয়েছিল কে বাবা? যমুনা। কি দরকার ছিল? ভগবান কি যমুনাকে শুকিয়ে দিলে একটা শ্রীগাল পার হয়ে গেল? বসুদেব পার হতে গিয়ে মধ্যখানে যমুনার জলে পড়ে গেল ভগবান শ্রীকৃষ্ণ ডালি থেকে, তাই নয়? তাহলে কি দরকার ছিল পড়ার? কিন্তু পূর্ব প্রতিশ্রুতি ভগবান বলছে, আমার কর্ম যদি কেউ করে তাহলে কখনোই কর্ম বিফলে যাবে